এক মুসলমান নতুন বিদেশে গেল, আর এদিকে রাত হয়ে গেল, কিন্তু তার কোনো রাতে থাকার জায়গার ব্যবস্থা হলো না। তখন সে হাঁটতে হাঁটতে এক হিন্দুর বাড়িতে গিয়ে বসলো। তখন সে হিন্দুকে বলতে লাগলো, হিন্দু ভাই, তুমি আমাকে আজ রাতে থাকার একটু ব্যবস্থা করে দাও। তখন সে বলতে লাগলো, আমার বাড়িতে কোনো মুসলমান জায়গা দেওয়ার নিয়ম নেই। যাক, এখন যেহেতু তুমি রাতের বেলা এসেই গেছো আর আমার বাড়িতেও কোনো জায়গা নাই, এক কাজ করো, আমার মূর্তি ঘরে কিছু জায়গা আছে, তুমি ওখানেই আজ রাতে থাকো। তখন সে হিন্দু লোক মুসলমান লোককে তার দেবতার ঘরে জায়গা দিয়ে সে শুয়ে শুয়ে ভাবতে লাগলো, সর্বনাশ, না জানি লোকটা আমার দেবতার সাথে কি করে বসে, আর কোন সময় যে তার ঘুম এসে গেল সে নিজেই জানে না। আর মানুষ ঘুম যাওয়ার সময় যেটাই কল্পনা করে স্বপ্নে সেটাই দেখে, এটাই স্বাভাবিক। আর ঠিক তাই হলো, সে রাতে ঘুমের ঘরে স্বপ্নে দেখতে লাগলো, দেবতা তাকে বলতে লাগলো, তুই শেষ জায়গা দিয়ে আমার অপমান করছ, আমি কিন্তু এটার বিচার করে ছাড়বো। তখন সে হিন্দু লোক গিয়ে দেখলো আসলেই লোকটা শুয়ে তার পা মূর্তির কাঁধের উপর উঠিয়ে দিল। তখন সে মুসলমান বলল, ভাই, ঘুমের ঘরে তো কিছুই বুঝতে পারিনি, তুমি আমাকে ক্ষমা করে দাও। দ্বিতীয়বার আবারও সে একই স্বপ্ন দেখলো, আর এসে দেখলো আবারও সে মূর্তির কাঁধের উপর পা তুলে শুয়ে আছে। ওই মুসলমানটা ছিল খুবই দুষ্ট। তখন সে মুসলমান আবারও তাকে বলল, ভাই, এবারের জন্য আমাকে ক্ষমা করে দাও, আর হবে না। তৃতীয়বারও সে স্বপ্নে দেখলো যে দেবতা তাকে বলতে লাগলো, তুই আমার আবারও অপমান করছ, আমি তোর 14 গোষ্ঠীকে ধ্বংস করে দিব। তখন সে হিন্দু ওর আগে বলে দিল, পারলে করে দেখাও, সামান্য লোকটার পাও কাঁধ থেকে নামাতে পারো নাই, আর তুমি আমার বংশ ধ্বংস করবে।